या इलाहे तेरी नामों से इब्तिदा, या इलाहे तेरी नामों से इब्तिदा, तेरी मक़सूद कुल दिल का हर मुद्दआ, तेरी रहमत से या रब ज़मीं आसमां, तेरी रहमत से या रब ज़मीं आसमां, गुलशने इल्म दीन दरस गाहे जना, नूर इल्म हुनर से हो रोशन मकाम, नूर इल्म हुनर से हो रोशन मकाम, चाहते हैं खुदा तुझसा ऐसा निज़ाम, तेरी कुदरत की ज़ारा व नाज़ी करम, तेरी कुदरत की ज़ारा व नाज़ी करम, जिन्नो इंसा मलक अर्श लौहे कलम, जिन्नो इंसा मलक अर्श लौहे कलम। আলহামদুলিল্লাহ, জামিয়া রহমানিয়া আবেদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে, প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত 111 নম্বর সূরা সূরাতুল লাহাব তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিন এই আয়াতের, এই সূরার, এই হাদিসের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুল লাহাব কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা। আমরা সবাই নামাজের মধ্যে এই সূরা তিলাওয়াত করে থাকি। এই সূরাটি আছে 30তম পারায়। কততম পারায়? কয় নম্বর সূরা? 111 নম্বর সূরা। সূরার মধ্যে সর্বসাকুল্যে আয়াত আছে সর্বমোট 5টা। কয়টা? 5টা। এই সূরাটা আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে অবতীর্ণ করেছেন। কয় সুবহানাল্লাহ। ব্যক্তিটা সমাদৃত নয়, ব্যক্তিটা প্রশংসিত নয়,
ব্যক্তিটা হলো নিন্দনীয়, নিকৃষ্ট। পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে এই ব্যক্তিটা নিকৃষ্টতার সর্বোচ্চ কাতারে আছে। কোরআনুল কারীমে এইরকম ব্যক্তি বিশেষ নিকৃষ্ট মানুষ তো রাসূলের জামানায় আরো অনেক ছিল। ফেরাউনের নামে সূরা ফেরাউন আসে নাই, নমরুদের নামে সূরা নমরুদ আসে নাই, আবু জাহেলের নামে সূরাতু আবি জাহেল আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা সূরাতু আবি লাহাব নামে একটা সূরা অবতীর্ণ করলেন। এখান থেকে বোঝা যায় নির্দিষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কিছু তথ্য, দিক, দর্শন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অবতীর্ণ করলেন, এই সূরার মধ্যে আছে। নতুবা আবু লাহাব সে একজন কাফের ছিল। কি ছিল? সবাই বলতে হবে কথা। আবু জাহেল একজন কাফের ছিল। আবু লাহাব কি ছিল? একজন কাফের ছিল। কিন্তু আল্লাহ তাআলা তো সূরা কাফিরুন নামে একটা সূরা অবতীর্ণ করলেন। যারা মুনাফিক, সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে না নাই? সূরা মুমিন নামেও কিন্তু একটা সূরা আছে। মুমিনদের নামে একটা সূরা, কাফেরদের নামে একটা সূরা, মুনাফিকদের নামে একটা সূরা আছে না নাই? আল্লাহ তাআলা আবু লাহাব সে তো কাফেরের দলভুক্ত, কিন্তু আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ তাআলা সূরা কেন অবতীর্ণ করলেন? এটার গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর, এটার পিছনে দিকদর্শন এবং ইতিহাস আছে। এই সূরা অবতীর্ণ করার মূল প্রেক্ষাপট ছিল, মূল কারণ ছিল আবু লাহাব এমন বেয়াদবি আল্লাহ পাকের রাসূলের সাথে করেছেন। এই জাতীয় বেয়াদবিগুলো সচরাচর অন্যরা হাজারো দুশমনি করত, শত্রুতামি করত, কিন্তু আবু লাহাব যেই বেয়াদবি রাসূলের সাথে করেছে, এইরকম বেয়াদবি করনেওয়ালা সাধারণত মানুষের সংখ্যা খুবই কম। এই জন্য আল্লাহ তাআলা সূরাতু আবি লাহাব অবতীর্ণ করলেন। এই সূরা অবতীর্ণ করার শানুন নুজুল কি, প্রেক্ষাপট কি? বুখারী শরীফের 4770 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? বুখারী শরীফের 4770 নম্বর হাদিসে সূরাতু আবি লাহাব এটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বললেন যে কোরআনুল কারীমের ওই আয়াত যখন অবতীর্ণ হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, কোরআনুল কারীমের 19তম পারায় অবস্থিত 26 নম্বর সূরা, সূরা আশ-শুআরা এর 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নৈকট্যশীল আত্মীয়দেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। নবী করিম 40 বছর মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, রাস্তায় হেঁটে হেঁটে কালিমার দাওয়াত দেন নাই, কিন্তু আল্লাহ তাআলার ধ্যান, মুরাকাবা, মুশাহাদায় নবী করিম নিমগ্ন ছিলেন। আল্লাহ তাআলা নবুয়তি দিলেন 40 বছর বয়সে। নবুয়তি দিয়ে বললেন, হে রাসূল, সর্বপ্রথম আপনার দাওয়াতের মিশন শুরু হবে কার থেকে? আপনার পরিবারস্থ নৈকট্যশীল আত্মীয়, জ্ঞাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষদের থেকে আপনার দাওয়াতের কার্যক্রম শুরু হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল,
আপনি আপনার নৈকট্যশীল আত্মীয়দেরকে ভয় দেখান। 213 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। রাসূল, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে? মুসলমানদের শক্তির জায়গা এটাই যে মুসলমান দুনিয়ার কারো কাছে মস্তক অবনত করে না। যার কাছে মস্তক অবনত করে তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? নারে তাকবীর। আল্লাহু আকবারকেই সবচেয়ে বেশি ভয় পায় কারা জানেন? মুনাফিকরা। মুনাফিকরা ভয় পায় আল্লাহু আকবারকে, মুশরিকরা ভয় পায় আল্লাহু আকবারকে, পত্তলিকরা ভয় পায় আল্লাহু আকবারকে। যে জায়গায় মুমিন যত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবে, ওই জায়গা থেকে শয়তান লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক না বেঠিক কথা বলো? আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া যাবে না। এটা হলো আমাদের অ্যাটম বোমা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারের নাম আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ, তোমার বড় আর কিছু নাই, কিছু হতে পারে না, সব কিছুর বড় তুমি, তোমার বড় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে রাসূল, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। হে নবী, আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে পাকড়াও করা হবে। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদ, আপনি আপনার নৈকট্যশীল পরিবার, আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান। কার ভয় দেখাবেন? আমি আল্লাহ তাআলার ভয় দেখান। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইবাদতের উপযুক্ত কোন ইলাহ, কোন মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নৈকট্যশীল আত্মীয়দেরকে ভয় দেখান। নবী করিম কি করলেন? হাদিসের মধ্যে যেটা আসছে, খারাজা, তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে পড়লেন। হাত্তা সাইদা সাফা, মক্কার বাইতুল্লাহর পার্শ্বেই সাফা মারওয়ায় অবস্থিত। নবী করিম দৌড়িয়ে কোথায় উঠলেন? সাফা পাহাড়ে উঠলেন। ফাহাতাফা ইয়া সাবাহ, ডাক দিচ্ছে, হে আমার এলাকার লোক সকল আসো, হে আমার ভাইরা আসো। চিৎকার করে ডাকছে। আহলে আরবদের মধ্যে একটি রেওয়াজ ছিল, একটি প্রথা ছিল, যদি কোনো ভয় ভীতির বিষয়ের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করতে হয়, তাহলে আহলে আরবরা একটা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করত, কেউ পতাকা ধরত, কেউ নাঙ্গা হয়ে যেত। নবী করিম দৌড়িয়ে উঠলেন কোথায়? সাফা পাহাড়ে পাদদেশে দৌড়িয়ে উঠলেন। বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে আমার সাথী সকল, হে আমার এলাকার গোত্রের প্রিয় আপনজন, কারা কোথায় আছো? তাড়াতাড়ি আসো। নবী করিমের এই চিৎকার শুনে ওনার এলাকার সমস্ত মানুষ বলতে লাগলো, কে রে চিৎকার করে ডাক দেয়? ফাকালু মান হাদা, কে এটা? অন্যরা বলতে লাগলো, ফাকালু হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা ইজতামাউ, এমনকি এই মক্কার আশেপাশের গোত্রের যত মানুষ আছে সব
সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। হাত্তা ইজতামাউ ফাকালা ইয়া বনি ফুলান ইয়া বনি ফুলান। আল্লাহ তাআলার রাসূল ডাক দেয়, হে অমুকের সন্তান অমুক, ইয়া বনি আব্দে মানাফ, হে বনি আব্দে মানাফ, ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা। আল্লাহ তাআলার নবী ডাক দিচ্ছেন, চিৎকার করে ডাকের কারণে সব মানুষরা নবী করিমের কাছে সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। আর নবী করিম ডাকছেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, আসো না, তোমাদের সাথে কথা আছে। ইয়া বনি আব্দে মানাফ, আসো না, এমন কথা তোমাদেরকে শোনাবো, ইতিপূর্বে এই কথা তোমাদেরকে আর কেউ শোনায় নাই। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ একত্রিত হলো। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, আরাইতুম লাউ আখবারতুকুম, হে আমার সম্প্রদায়, তোমাদের কি ধারণা যদি আমি তোমাদেরকে এই সংবাদ দেই, আন্না খাইলান বিসাফি হাদাল জাবাল, পাহাড়টাই তো হলো সাফা পাহাড়। বললেন, তোমাদের কি ধারণা, তোমাদের কি বক্তব্য যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একটি ঘোড়ার সৈন্য দলরা অপেক্ষায় আছে, প্রস্তুতি নিয়ে আছে, যেই কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে আমার এই কথাটাকে সত্যায়ন করবে কিনা? সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এক বাক্যে উত্তর দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, হে মুহাম্মদ, সারা জীবনের অভিজ্ঞতায় এই কথা প্রমাণিত হয়, তুমি সারা জীবন কোন সময় মিথ্যা বলো নাই, তুমি আল আমিন ছিলে, সত্যবাদী ছিলে, সবাই তোমাকে আল আমিন বলে ডাকতো। কাফের মুশরিক বেঈমানদের মালগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শত হাজারো বিরোধিতা করার পরেও, তারপরেও নবী করিমের কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ। সবাই এক বাক্য উত্তর দিল, না না ইয়া মুহাম্মদ, আপনি তো মিথ্যা বলতে পারেন না, আপনি যখন যেই কথা বলবেন কায় মনোবাক্যে আমরা স্বীকার করে নিব, আপনি কোনদিন মিথ্যা কথা বলতে পারেন না। পাহাড়ের পাদদেশে ঘোড়ার বাহিনী যদি আক্রমণ করার জন্য প্রস্তুত থাকে আর কথাটা আপনার মুখ দিয়ে বের হয় বিন্দু পরিমাণ, এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। হে মুহাম্মদ, বলো না কি জন্য তুমি আমাদেরকে ডেকেছ, তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা আমরা শুনতে চাই। আল্লাহ তাআলার রাসূল ডাক দিয়ে বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে আমার সম্প্রদায়, আমি হলাম তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী এমন আযাবের সামনে, যে আযাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় মারাত্মক। ছাড়ো না, লাত ছাড়ো, মানাত ছাড়ো, উজ্জা ছাড়ো, প্রতিমার ইবাদত চলবে না,
গাছের ইবাদত চলবে না, পাহাড়ের ইবাদত চলবে না, মূর্তি পূজার ইবাদত চলবে না। যার ইবাদত চলবে তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ছাড়ো। যদি বাঁচতে চাও, চিরস্থায়ী জান্নাতে যেতে চাও, আল্লাহ তাআলাকে পাইতে চাও, মরার পরের জীবনটা যদি সুন্দর চাও, তাড়াতাড়ি করে স্বীকার করে নাও যেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাসূল আল্লাহ পাঠাইলেন, এই কালিমার দাওয়াত তোমরা বুঝো আর না বুঝো, কায়ে মনোবাক্যে এটা বিশ্বাস করে নাও। সুবহানাল্লাহ বলে। সবাই তো খামোশ, হাজার হাজার মানুষ উপস্থিত। নবী কারীম এই যে সর্বপ্রথম উনি মিশন শুরু করেছেন, পরিবারের পক্ষ থেকে কালিমার দাওয়াতের মিশন এই প্রকাশ্য শুরু করলেন। নবী কারীম এই কথা বলার সাথে সাথেই তো যারা বাপদাদার ধর্মকেই অন্ধের মতো বিশ্বাস করত, ওদের দিলের মধ্যে রাগ, গোসা, ক্ষোভ খুব বেশি দেখা দিল। কেউ কিছু বলতে পারছে না, কে কি বলবে, কে বিপদে পড়ে যায়। নবী কারীমের উপর বিশ্বাসী কিছু মুসলমানও ছিল। এই মুহূর্তে মক্কার শক্তিশালী একজন নেতা, এর নাম ছিল আব্দুল উজ্জা, যাকে কোরআনের ভাষায় আবু লাহাব বলা হয়েছে। আব্দুল উজ্জা হাতের মধ্যে কঙ্কর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মারার জন্য উদ্যত হলো। আর সে বলতে লাগলো, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কারণেই কি আমাদেরকে আজকে এখানে ডেকেছো? সবাই কাজকর্ম যা আছে সব কিছু বন্ধ করে তোমার কাছে আসলাম, গুরুত্বপূর্ণ কথা শোনাইবা। আর তুমি আমাদেরকে বাপ দাদার সব কথা বাদ দিয়া এমন আল্লাহর কথা বলো যেই কথা সরাসরি বাপ দাদাদের কথার বিরুদ্ধে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? কি বলল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবী করিম হলেন আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ। আল্লাহ পাকের মর্যাদার পরে দ্বিতীয় মর্যাদাটা রাসূলের জন্য বরাদ্দ। সেই রাসূলের শানে আব্দুল উজ্জা আবু লাহাব এমন বেয়াদবি করলো, সে সবার সামনে চিৎকার দিয়ে বলতে লাগলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্য কি আজকে আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছ? এই সমস্ত আজে বাজে বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা আমরা শুনতে চাই না। এখনো এই সমাজ এমন অনেক মুসলমান আছে, হুজুররা হক কথা বললে ওদের পছন্দ হয় না। ঠিক না বেটি? কথা বলে হক কথা বললে পছন্দ হয় না। এমন মুসলমান আছে আল্লাহর কথা বললে তার ভালো লাগে না, রাসূলের কথা বললে তার ভালো লাগে না, কোরআন খুলে কথা বলে তারপরেও তার কাছে ভালো লাগে না। কয় হুজুর উস্কানি মূলক কথা কয়, উল্টা পাল্টা কথা কয়, আমগো বিরুদ্ধে কথা কয়, অমুকের বিরুদ্ধে কথা বলে। এইরকম বলার লোক আছে না নাই? ওরা কার পক্ষের লোক বুঝতে হবে। কার পক্ষের লোক? আবু লাহাবের পক্ষের লোক, ঠিক নয় কি? বুঝতে হবে। কোরআনের মাহফিলে বাধা আসলেই বুঝতে হবে বাধা দেনেওয়ালার আবু লাহাবের লোক, আবু জাহেলের লোক, উতবা সাইবার লোক। সুদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায় ইমাম সাহেবের। আহা, এর চাইতে অধপতিত জাতি আর কিছু হতে পারে না। ঘুষের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায়, মদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায়, জুয়া এর বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায়। আছে না না? এইরকম কেন যায় রে ভাই? এটা কি
আমাদের বাপদাদার কিছু বলছি নাকি, না আল্লাহটা বলছি? আল্লাহ তাআলার কথা দুনিয়ার সবাই শুনতে হবে। যার খারাপ লাগবে বুঝতে হবে সে সব কিছুই হতে পারে, অন্তত মুসলমান হতে এখনো পারে নাই। ঠিক না বেঠিক কথা বলেন? কথা নেতার বিরুদ্ধে গেলে নেতার বিরুদ্ধে কথা বলছে। তা আপনি যে হুজুর যখন কোরআন থেকে কথা বলে আপনি যে যখন বাধা দেন, তা আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? কার? জোরে বলুন কার? আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা চলে যায়। আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ এই কারণেই তুমি কি আমাদেরকে ডাকলে তুমি ধ্বংস হয়ে যাও? হায় হায়, আল্লাহ তাআলার রাসূলের সাহাবীদের চোখ দিয়ে পানি পড়ছে, শরীরটা উত্তেজিত হয়ে গেছে, রাগে ক্ষোভে সাহাবীরা ফেটে যাচ্ছে। হায় হায়, এমন একজন মহামনীষীর ধ্বংস কামনা করলো, আমরা রাসূলের সাহাবী হয়ে সহ্য করা যায় না, সহ্য করার মতো না। আল্লাহ তাআলা রাসূলের সাহাবীদের মনের দুঃখ বুঝলেন, আক্ষেপ দেখলেন, অনুশোচনা দেখলেন। আল্লাহ তাআলা সরাসরি সাহাবায়ে কেরামদের প্রতিবাদ করার আগেই আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, আমার নবী ধ্বংস হবে না, আমার নবীকে পাঠাইলাম পৃথিবীর সব মানুষকে ধ্বংস থেকে মুক্তি করার জন্য, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ তাআলা কি নাজিল করলেন? সূরা আবু লাহাব নাজিল করলেন, যে নবীর শানের বেয়াদবি এটা মুসলমান সহ্য করতে পারে না। সূরা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। এই আবু লাহাব বদদুয়া দিয়েছিল মুহাম্মদের দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। উল্টা আল্লাহ তাআলা বললেন, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে যার হাত লেগেছে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নবীর হাতের সাথে শুধু হাত লাগানো, আল্লাহ তাআলার রাসূল বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি আমাকে স্বপ্ন যোগে দেখে সে নিশ্চিত আমাকে দেখলো। আর যে রাসূলকে স্বপ্ন যোগে দেখে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিসূরাতি, শয়তান আমার সূরাত আকৃতি অবলম্বন করতে পারে না। নবী করিমকে এখনো যদি কেউ স্বপ্ন যোগে দেখে তার জন্য রাসূলের সুপারিশ এটা একরকম আবশ্যকীয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূলের বিরোধিতা করত আবু লাহাব। নবী করিম যখন দাওয়াত দিতেন, যে কোনো ঘরে কালিমার দাওয়াত নিয়ে আল্লাহর নবী যখন যাইতেন, আবু লাহাব আল্লাহ তাআলার রাসূলের পিছে পিছে চলতো। কোন ঘরে দাওয়াত দিয়ে আসার পর আবু লাহাব ওই ঘরে ঢুকতো। কোন এলাকায় দাওয়াত দিয়ে আসার পর আল্লাহ তাআলার আবু লাহাব ওই এলাকায় ঢুকতো। কোন গ্রামে দাওয়াত দিয়ে আসার পর আবু লাহাব ওই গ্রামে ঢুকতো। ঢুইকা বলতো, এই মুহাম্মদ নামীয় একজন ব্যক্তি আইসা এক আল্লাহ তাআলার কথা তোমাদেরকে বইলা গেছে, এই মনে রাখো আমি হলাম আরবের অন্যতম শ্রেষ্ঠ নেতা, আমার ফরমান মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবা না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের কথা বিশ্বাস করবা না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে,
উম্মাদ হয়ে গেছে, আবল তাবল বলে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবল তাবল বলে না, যা বলে সব আল্লাহ পাকের পক্ষ থেকে বলে। কোন কথা রাসূল নিজের পক্ষ থেকে বলে না, ঠিক না ঠিক কথা বলে? কোন কথা আল্লাহ তাআলার রাসূল নিজ থেকে বলে না। আবু লাহাব আল্লাহ তাআলার রাসূলের মিশনকে নষ্ট করার জন্য বলতো, এই মুহাম্মদের কথা বিশ্বাস করবা না, সাহের মজনুন কাহেন। এই খারাপ অভ্যাসটা আবু লাহাবের ছিল। আল্লাহ তাআলা তো এমনি এমনি তার নামে সূরা অবতীর্ণ করেন নাই, কারণ আছে না নাই? মক্কার মধ্যে আবু লাহাব যখন আল্লাহ পাকের রাসূলের বিরুদ্ধে মানুষের কাছে বদনাম করা শুরু করলো, শুধু সে নয়, তার বিবি উম্মে জামিলও বদনাম করা শুরু করলো। আল্লাহ তাআলা তার বিবির কথাও কিন্তু এই সূরার মধ্যে আনলেন। কার কথা? আবু লাহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথাও কিন্তু এই সূরার মধ্যে আনলেন। এরা এজেন্ডা নিয়েছে, এই মুহাম্মদের কথার স্বীকৃতি দিবা না। সবার মধ্যে একরকম কৌতূহল আসলো, হায় হায়, পাগলের পিছে ভালো মানুষ লাগে না। ওরা যাকে পাগল বলে সে যদি পাগল হয়, মক্কার বড় বড় নেতা যারা, তাদের ঘুম কেন হারাম হয়ে যায়? এই জন্যে মক্কার মধ্যে ঢুকার যতগুলো বড় বড় রাস্তা ছিল, ওই রাস্তার মাথায় মাথায় আবু লাহাব তার বাহিনীদেরকে দাঁড় করায় রাখতো। বলতো, তোমরা মক্কায় ঢুকবা, মুহাম্মদ নামে একজন লোকের কথা শুনবা, সেই বাপদাদার ধর্মের বিরোধিতা করে, তার কোনো কথা তোমরা বিশ্বাস করবা না। মানুষের মনের মধ্যে আসলো, হায় রে, যদি সে একজন পাগল হয়, তার পিছনে এত মানুষ লাগলো কেন? এটা তো সাধারণ পাগল নয়, এই পাগলটাকে একটু দেখতে যাওয়ার দরকার। দলে দলে মানুষ ছুটা শুরু করছে। এই মুহাম্মদ নামীয় মানুষ বলে যে পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক, চলো না তাকে আমরা দেখতে যাই। আল্লাহ তাআলার রাসূল মক্কার কাবা শরীফকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তিলাওয়াত করছে। দলে দলে মানুষ ছুটে আসছে মুহাম্মদ নামীয় পাগলকে দেখার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ কাবার প্রান্তরে এসে দেখে মুহাম্মদের কণ্ঠে সুমধুর কোরআনুল কারীমের তিলাওয়াত। হায় রে, এত মধুর তিলাওয়াত তো ইতিপূর্বে আর আমরা শুনি নাই। এত চমৎকার তিলাওয়াত, মনটা তো গলে যায়, হৃদয়টা তো বিগলিত হয়ে যায়। এত সুমধুর কণ্ঠের তিলাওয়াত, এই রকম ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না। দেখে রাসূল কারীমের চেহারার নুরানি আলোর মাধ্যমে কাবার কালো গিলাফগুলো, দেওয়ালগুলো নূরে নূরান্বিত হয়ে ঝলমল করছে। মানুষের আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ যে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে, এই এজেন্ডাই সত্য। যারা তার বিরোধিতা করে তারা সবাই মিথ্যা। সুবহানাল্লাহ বলেন। যারা বিরোধিতা করে তারা সবাই মিথ্যা। মানুষ রাসূল কারীমের হাতে হাত রেখে মুসলমান হওয়া শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে বলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করলো। আল্লাহ তাআলার রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি আন্তরিকতার সাথে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ তাআলার রাসূল বললেন দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার রাসূল বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই আমার উম্মতের দল,
শেষ কথা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। 80 বছর ধরে যদি অন্য ধর্মের মধ্যে থাকুক, গাছের পূজা করুক, পাথরের পূজা করুক, মূর্তির পূজা করুক, যাই করুক না কেন, 80 বছর পরে যদি সে মৃত্যুর আগে একবারের জন্য বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের রাসূল হাদিসে বলেছেন 80 বছরের সব গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 80 বছর পর একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর 80 বছরের জীবনের যত গুনাহ আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। একজন বুজুর্গ ছিল, একজন মূর্তি পূজক ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে বুজুর্গ বানিয়েছেন। 70 বছর ধরে সালাম সালাম বলে ডাকতে থাকে। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 70 বছর ধরে ডাকলো সানাম সানাম সানাম। এই মূর্তি 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 মূর্তি, সানাম মানে কি? সবাই বলেন সানাম মানে কি? মূর্তি সানাম সানাম বলে ডাকতে লাগলো। কিন্তু 70 বছর আল্লাহ তাআলা কুদরতি নজর এই বান্দার মুখের দিকে ছিল। আল্লাহ তাআলা এই বান্দার মুখের দিকে কুদরতের নজরে তাকায়া ছিল। এই বান্দা, তোকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করলাম, তোর জবানটা আমি আল্লাহ দিলাম, তোর চক্ষু দুইটা এটা কেউ দেয় নাই, এটা আমি আল্লাহ তোকে দান করলাম। তোর জবান এটাও কেউ দেয় নাই, এটাও তো আমি আল্লাহ তাআলা দিলাম। তোর ব্রেন এটাও কেউ দেয় নাই, এটাও আমি আল্লাহ তাআলা দিলাম। এই বান্দা, পৃথিবীর সমস্ত ডাক্তার একসাথে এক জায়গায় একত্রিত হয়ে যদি গবেষণা করতে থাকে, একটা কিডনি বানাই দিতে পারবে না, একটা চক্ষু বানাই দিতে পারবে না, একটা নাক বানাই দিতে পারবে না, একটা বডি বানাই দিতে পারবে না। ঠিক না বেঠিক কথা বলে? 70 বছর ডাকলো সানাম সানাম বলে, 70 বছর কোনো সাড়া ডাক আসে নাই। 70 বছর পর হঠাৎ করে ভুল ক্রমে মুখ দিয়ে বের হয়ে গেছে সামাদে। সানাম সামাদ কাছাকাছি উচ্চারণ। সামাদ মানে কার নাম? কথা বলেন, কার নাম? সামাদ এটা তো আল্লাহ তাআলার নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন বেনিয়াজ, মুখাপেক্ষী। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের মুখাপেক্ষী নয়। যিনি কারো মুখাপেক্ষী নয় তাকেই তো সামাদ বলা হয়। ঠিক না বেঠিক কথা বলে? 70 বছর পর তার মুখ দিয়ে ভুল ক্রমে সামাদ শব্দটা বের হয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এই আমার বান্দা, বলো না তোমার কি লাগবে? 70 বছর তো আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নজর তোর মুখের উপর ফেলাই রাখলাম, কিন্তু তুই 70 বছর একবারও আমাকে আল্লাহ বলে ডাকস নাই। সানাম বলতে গিয়া সামাদ বের হয়ে গেছে। সামাদটা তো আমি আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। বলো না বান্দা তোমার কি লাগবে? যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই নসিব করে দিব। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসার পর আল্লাহ তাআলার এই বান্দা চিন্তা করলো, হায় 70 বছর ডাকলাম, আওয়াজ আসে নাই। ভুল ক্রমে একবার বের হয়ে গেছে তো সাড়া পেয়ে গেছি।
তো সেই সমস্যরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কালিমার পাওয়ার আছে না নাই? আবু লাহাব নবী করিমকে বলতো মাজনুন। আল্লাহ তাআলা বলেন, না না না, আপনি পাগল নন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চাইতে মহান চরিত্রের এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। আপনার চরিত্রের উপর সেরা চরিত্র আর হইতে পারে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, ওয়া তাব্বা, আল্লাহ তাআলা বলছে ধ্বংস হয়েই গেছে। শুধু ধ্বংস না, ধ্বংস হয়ে গেছে। নবী করিম যখন বলতেন, এই আমার গোত্রের লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। একটা কবর আছে, একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, কিয়ামত আছে। মরার পর থেকে হিসাব কিতাব শুরু হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। ঈমানদার মৃত্যুর পরে জান্নাতে যাবে, আর বেঈমান কাফের মুশরিক মুরতাদ মৃত্যুর পরেই জাহান্নামে চলে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? আবু লাহাব রাসূলের দাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলতেন যে আবু লাহাব মাঝে মাঝে তার দলের লোকদেরকে বলতো, এই আল্লাহ নাকি আমার বিরুদ্ধে সূরা অবতীর্ণ করছে, আল্লাহ নাকি সূরা অবতীর্ণ করছে আমার হাত বলে ধ্বংস হয়ে যাবে। বলে ধ্বংস হয়ে গেছে। কই? আবু লাহাব হাত দিয়ে বলে, কই ধ্বংস তো হয় নাই। হাত চাঙ্গা বলে, কই ধ্বংস হয় নাই। ডান হাতও ঠিক আছে, বাম হাতও ঠিক আছে। না লা আরা ফিহিমা শাইআন মিম্মা ক্বালাহু মুহাম্মদ। মুহাম্মদ আল্লাহ তাআলার সূরা নিয়ে আসছে, বলল না আমার দুই হাত নাকি ধ্বংস হয়ে যাক, বদদুয়া দিছে। কই আমার তো দুই হাত কিছুই হলো না। নাউজুবিল্লাহ বলেন। আমার দুই হাত কিছুই হলো না, আমি তো এখন সবল সুস্থ আছি। আল্লাহ তাআলা বললেন, না না, তোর ধ্বংস অনিবার্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কারণে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি, এই শব্দটা, এই আয়াতটা এই জায়গায় উল্লেখ করলেন। যেহেতু হাত নাড়াচাড়া দিয়ে বলতো, মুহাম্মদ যা বলে কোনোটাই তো আমার কার্যকরী হয় না, কার্যকরী হবেও না, সব ভুয়া মিথ্যা। কত কথাই বলে, কয় হুজুররা বদদুয়া দিলে বলে লাগাই না। এই হুজুররা কারা জানো? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কোথাও তুমি খুঁজে পাইবা না। ঠিক না বেঠিক কথা বলে? বদদুয়া দেয় বলে লাগে না, হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়, বড় বড় আল্লামাদের হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি কত কিছু পড়ায়। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে আর কান্না করতে থাকে, রোজা রাখে। এত দোয়া এত কিছু হয়, বলে কাজ হয় না। কাজ যখন হয়
তুমি জানো না, গোটা পৃথিবীর মানুষ কিন্তু ঠিকই জানে। ঠিক না বা ঠিক কথা বলে? কাজ ঠিকই হবে। আলেমদের সাথে বেয়াদবি করা নবীদের সাথে বেয়াদবি করার মতো গুনাহ। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমদের সাথে যদি বেয়াদবি করা হয়, এটা অ্যাকশন দুনিয়াতেই পাওয়া যায়, মরার পরের জন্য এটা আর বাকি থাকে না। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব সে তুই নিজেও ধ্বংস। বদরের যুদ্ধের 7 দিন পরে ওই বলল না আমি ধ্বংস হব না। বদরের যুদ্ধের 7 দিন পরে তার গলার নিচে এক প্রকার বসন্ত গোটা শুরু হলো। একটা দুইটা করে গোটা উঠতে উঠতে আবু লাহাবের গোটা শরীরটা এমন অবস্থা হলো, লড়তে চড়তে আর পারে না। গোটা শরীর তার বসন্ত হলো, গোটা হয়ে গেল। এটা পচা শুরু করলো, দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। তার ছেলে পরিবার আত্মীয় স্বজনরা আবু লাহাবকে ঘর থেকে টেনে বের করে জঙ্গলের মধ্যে দিয়ে আসলো। নাউজুবিল্লাহ বলেন। ওই যে বললো না আমার তো কিছুই হবে না, কিছুই হবে 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 হবে। যখন বুঝবা তখন আর কোনো কাজ, কথা বলে না কেন, হবে। এটা মিস হবে না, এটা মিস হবে না। বুলেটের গুলি মিস হয়ে যায়, মিসাইলের লক্ষ্য মিস হয়ে যেতে পারে, রকেটের রাডার মিস হতে পারে। মজলুমের বদদোয়া, আলেমের বদদোয়া কখনো মিস হতে পারে না। কেন? মজলুমের বদদোয়া আর আল্লাহ পাকের মাঝে পৌঁছতে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো পর্দা থাকে না। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ তাআলা শুধু এটা বলেন নাই, বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। এই তোমরা শুনো, আবু লাহাবের মাল, তার সন্তান তার বিন্দু পরিমাণ উপকার করতে পারে নাই। আবু লাহাব অহংকার করে বলতো আমার কোটি কোটি টাকা আছে, আমার 1000 কোটি টাকা আছে, সৈন্য সামন্ত আছে। মুহাম্মদের আল্লাহ তাআলা যদি আমাকে গজব দেয়, আযাব দেয়, আমি আমার লোক দিয়ে রক্ষা করতে পারবো, টাকা দিয়ে রক্ষা করতে পারবো, পয়সা দিয়ে রক্ষা করতে পারবো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যারে আল্লাহ মারবে দুনিয়ার সবাই মিলাও তাকে বাঁচাইতে পারবে না, আর যাকে আল্লাহ তাআলা বাঁচাইবে দুনিয়ার সবাই মিলেও তাকে মারতে পারবে না। ঠিক না ঠিক কথা বলে? যাকে আল্লাহ তাআলা ইজ্জত দেয় দুনিয়ার সবাই মিলে বেইজ্জতি করতে পারে না, যাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে দুনিয়ার সবাই মিলেও তাকে ইজ্জত দিতে পারে না। ইজ্জত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। হায়াত মউত সব কার কুদরতি হাতে আছে? কথা বলেন কার? সব আল্লাহ তাআলার কুদরতি হাতে আছে। বলতো না না মুহাম্মদের আল্লাহ আমার কিছুই করতে পারবে না, আমার টাকা আমাকে বাঁচাবে, আমার সন্তান আমাকে বাঁচাবে, আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে বাঁচাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাঁচাইছে না শেষ করছে? কথা বলেন, বাঁচাইছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের সম্পদ তার বিন্দু পরিমাণ উপকার করতে পারে নাই। ওয়া মা কাসাবে, সেই অনেক সন্তান ছিল তার, তারাও উপকার করতে পারে নাই। পরিণাম কি হয়েছে? আবু লাহাবকে মরা কুকুরকে গলায় যেই রকম রশি টেনে মানুষ টানতে থাকে, আবু লাহাবের গলায় এইরকম ভাবে রশি পেঁচিয়ে তাকে টেনে ধরে রেখে আসছে। এখনো কিন্তু সে মরে নাই। কিছুদিন পর গোটা শরীরের চামড়া
হাড্ডি গোশত সব পচে যখন তার মৃত্যু হয়ে গেল, এত দুর্গন্ধ ছুটা শুরু হয়েছে। এই দুর্গন্ধের কারণে এলাকার কোনো মানুষ আরামে থাকতে পারত না, যার কারণে তার সন্তান তার কাছে যায় নাই, বিবি আবু লাহাবের কাছে যায় নাই, তার গোত্রী গোষ্ঠীও তার কাছে যায় নাই। দুনিয়ার সবাই স্বার্থপর, বাবাও সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। বলবে হুজুর কবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলাই বলছেন, কিন্তু কিয়ামত লাগবে না, এক করোনা এসেই দেখায়া দিছে কে কার জন্য পাগল। ঠিক না বেঠিক কথা বলে? কলিজার টুকরা একমাত্র সন্তান করোনা ইন্তেকাল করার পর মা সন্তানকে ধরে নাই, বাবাও সন্তানকে ছুঁয়ে ধরে নাই। কেউ তো এই পৃথিবী থেকে মরতে চায় না, তবে মৃত্যু একদিন আসবে, এটা থেকে রেহাই পাওয়া যাবে না। করোনার সময় স্বামী স্ত্রীর কাছে যায় নাই, যেই স্বামী তিলে তিলে মাথার গাম পায়ে ফেলে 5 তারা বিল্ডিং করলো স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য। যখন শুনেছে বাবা মরছে, স্বামী মরেছে, তখন বলেছে হাসপাতালেই রাখেন, বাসায় আর বাড়িতে আনার দরকার নাই, নিচতলায়ও আয়না রাখবে এই সুযোগও দেয় নাই। ঠিক না বেঠিক কথা বলেন? কবর দিছে কে? বাবার কবর ছেলেরা দিছে, স্বামীর কবর বিবিরা দিছে, বিবিদের কবর স্বামীরা দিছে। কে দিছে বলেন তো? আলেম ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ধর্মীয় মানবতাকামী সংগঠনরাই হাজার হাজার লাশকে মৃত্যুর ভয় উপেক্ষা করেও তারা কবর দিয়েছে। ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, স্বামীও আসে নাই, স্ত্রীও আসে নাই। এইরকম নজির একটা না হাজার হাজার ছিল, শত শত এইরকম নজির ছিল। ঠিক না বেঠিক কথা বলেন? আবু লাহাবকে কুকুরের মতো টেনে কিছু গোলাম ভাড়া করছে, গোলাম ভাড়া করে এত দুর্গন্ধ ছুটছে, দুর্গন্ধের কারণে আশেপাশের কোনো মানুষ আরামে বসবাস করতে পারে নাই। গলার মধ্যে রশি পেঁচায়া 2-3 জন গোলামকে তারা ভাড়া কইরা, এরপর ওই গোলামরা টেনে টেনে পাহাড়ের চূড়ায় উঠায়া ধাক্কা দিয়া গর্তে পালায় দিছে। এই হলো মক্কার সবচেয়ে বড় নেতা, যে ডাক দিলে লাখ লাখ মানুষ চলে আসতো। তার আখেরি পরিণাম এটা। কেন? সে রাসূল কারীমের সাথে বেয়াদবি করেছে। ঠিক না বেঠিক কথা বলেন? সে রাসূল কারীমের সাথে গুস্তাখি করেছে, রাসূল কারীমের সাথে দুশমনি করেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু। আল্লাহ তাআলা বললেন, ও চিরে আবু লাহাব এমন লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে, সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু। ও চিরে আবু লাহাব লেলিহান অগ্নিতে, আগুনে, জাহান্নামে প্রবেশ করবে। আমি আল্লাহ তাআলা নবীর শানে বেয়াদবি করার কারণে তাকে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু সে প্রবেশ করবে না, তার স্ত্রী উম্মে জামিল সেও জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। স্বামীও জাহান্নামে যাবে, স্ত্রীও জাহান্নামে যাবে। উম্মে জামিল তৎকালীন সময়ে মক্কার আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত ছিল এবং আবু সুফিয়ানের বাগ্নী ছিল, বড় নেতার কন্যা ছিল। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। যখন সূরা আবু লাহাব অবতীর্ণ হয়, উম্মে জামিল পাথর নিয়েছে হাতের মধ্যে, মুহাম্মদকে খোঁজা শুরু করছে। কোথায় মুহাম্মদ আছে? কি করবা? মুহাম্মদের মাথায় পাথর মেরে তার মাথা ফেটে দিব, কেননা সে আমাদের বদনাম করেছে। আমরা নাকি ধ্বংস, আমার স্বামীও নাকি ধ্বংস। এই জন্যে হাতের মধ্যে পাথর নিয়ে খোঁজাখুঁজি করা শুরু করলো।
প্রতিমধ্যে জানলো আল্লাহ তাআলার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার কাবার প্রান্তরে বসা আলাপচারিতায় ব্যস্ত। আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ খলিফা, সর্বশ্রেষ্ঠ সাহাবী, দেখলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়ায়া হাতে পাথর নিয়ে আসতেছে। আল্লাহ তাআলার নবীকে বললেন, নবী অবস্থা তো ভালো না, আবু লাহাবের স্ত্রী যেইভাবে আসতেছে মনে হয় আপনার কোনো ক্ষতি করার জন্য আসবে। আল্লাহ তাআলার রাসূল বললেন, টেনশন করবা না, ও আসবে কিন্তু আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন, ও আসবে আমাকে দেখবে না, তুমি তোমার মতো করে উত্তর দিয়ে দিও। দৌড়ায়া উম্মে জামিল আবু বকরের সামনে আসলেন। রাসূল কারীম ও তার সাথে বসা। আল্লাহ তাআলার রাসূল বললেন, আবু বকর তুমি কি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ওই আয়াত পড়ো নাই? কোরআনুল কারীমের 15তম পারায় অবস্থিত 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল ফাইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। হে আল্লাহ তাআলার নবী, যখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন, কাফেরদের মাঝে আপনার মাঝে এমন একটা পর্দা দিয়ে দিব, ওই কাফেররা আপনার সামনে আসবে কিন্তু আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু বকরের সামনে এসে দাঁড়ানো। আবু বকরের মধ্যে তো ভয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে মাথায় পাথর মারবে, মাথা ফেটে যাবে। আবু বকরের সামনে উম্মে জামিল আসছেন, বলছেন, এই মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? তুমি খুঁজা লাও কোথায় আছে। আবু বকর এটা বলেন নাই যে আমার সাথে আছে, এই যে এখানে বসে আছে, এটা বলেন নাই। বলছে খুঁজা নাও কোথায় আছে, আমার সাথে আছে না নাই তুমি দেখো না, তুমি খুঁজা লাও মুহাম্মদ কোথায় আছে। উম্মে জামিল আসছে কিন্তু রাসূলকে দেখে নাই। রাসূল কোরআনুল কারীম তিলাওয়াত করছে, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওরা আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আমি আপনাদেরকে ডেকে নিব, আমি তাদেরকে ডেকে নিব, তারা কিছুই দেখতে পারবে না। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আল্লাহ তাআলার নবী এই আয়াতগুলো তিলাওয়াত করছিলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। উম্মে জামিল দাঁড়িয়ে আছে কিন্তু নবীকে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর তো পদে পদে রাসূলের সাথে পদে পদে আবু বকরের পরীক্ষা। রাসূল কারীমকেও আল্লাহ তাআলা নানান প্রকার বালা মুসিবত দিয়ে রাখছেন, আবু বকরও এটার সাথে কি শরীক, তাই না? সব জায়গায় রাসূলের সাথে আবু বকরও হিজরত করলেন, সব জায়গায় ছিল। এজন্য আল্লাহ তাআলার রাসূলকে, আল্লাহ তাআলার রাসূল আবু বকরকে সর্বশ্রেষ্ঠ সাহাবী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আরে কোথায় আছে আমি তো জানি না। আবু বকর নরম দিল ছিলেন কিন্তু বোকা ছিলেন না। নরম দিল ওয়ালা হওয়ার অর্থ হলো বোকা না, চালাক চতুর ছিলেন। বলে কোথায় আছে তুমি দেখে নাও, আমাকে জিজ্ঞেস করছো কেন? উম্মে জামিল কিন্তু রাসূল কারীমকে কি করতে পারছে না, দেখতে পারছে না, তাই না? আলেম উলামায়ে কেরামদেরকে অনেকে অনেকভাবে বোকা মনে করে, এগুলো বোকা না। আলেমদের চাইতে চালাক পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বুঝেন না মনে হয়। চালাক মানে কি? আরেকজনের ধোকা দিয়ে খাওয়া, আরেকজনের আইল ঠেলা, আরেকজনের বউ নিয়ে ভেঙে যাওয়া, আরেকজনের প্রতি জুলুম করা, জাতির টাকা মাইরা খাওয়া, এটাই কি চালাকি? ये চালাকি नहीं है, इसमें হালাকি है। এটা চালাকি নয়, এটা হালাকি। যা খাইছেন এগুলোর হিসাব পাই টু পাই দিতে হবে। যা নিলাম সব পাই টু পাই দিতে হবে। প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর দরবারে হবে কি হবে না? কথা বলেন না, হবে কি হবে না? আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? চালাক কারা জানো? যারা আখিরাত টাকা নিয়ে একটু ভাবে,
কবরটাকে নিয়ে ভাবে মরলে কি হবে। আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই বুদ্ধিমানকে, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জ্ঞানী, অনেক গুণী, বিদেশ থাকে, আমেরিকা, ইউরোপ থাকে, অনেক লম্বা, অনেক সুদর্শন, বডি ফিটনেস অনেক ভালো, এরাই কি চালাক? বলে না না, ইসমে চালাকি নেই হয়। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকো না কেন, যেই কোনো অবস্থায় থাকো না কেন, চালাক তো হলো আমার উম্মতের মধ্যে সেই উম্মত যে মরার পরে কি হবে এটার জন্য এখন থেকেই ফিকির করা শুরু করে দেয়। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনে আনে দিনে খায়, কষ্ট মষ্টে চলে, এও কিন্তু সমাজের একজন মানুষ। এমন মানুষ আছে না নাই? আরেকজন মানুষ লাখ লাখ টাকা কামায়, নামাজ নাই, বন্দেগী নাই, কিছু নাই, আলিশান তার চলাফেরা, উঠা বসা, তাই না? আচ্ছা, এলাকার মানুষ কার দিকে ফোকাস করছে বেশি বলেন তো? যার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, রমরমা ব্যবসা বাণিজ্য, আমোদ ফুর্তি অনেক বেশি, এলাকার হাজারো লাখো মানুষের ফোকাস তার দিকে। আরে সেই তো অনেক কামিয়াব। আর যে বেটায় দিনে আনে দিনে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালালের সাথে চলে, এর দিকে কারো ফোকাস নাই, কেউ তাকায়ও না, কিছুও না, আবার সালামও দেয় না। এর ওরে সালাম দিলে লাভ নাই, যেখানে সালাম দিলে লাভ আছে, কিছু পাওয়া যাবে, ওইখানে সালাম দেব, এরকমও তো কিছু মানুষ আছে। কথা বলেন না? সালামের মধ্যে সুবিধা অসুবিধা আছে না নাই? কিন্তু মুসলমান সুবিধা অসুবিধা খোঁজে না। মুসলমান যে মুসলমানকে সালাম দিবে, এটাই রাসূলের সুন্নাহ এবং তরিকা। ঠিক না বেঠিক? কথা বলেন। সালামের দ্বারা কি হয়? ভালোবাসা তৈরি হয়। আমি যে কথাটা বলছিলাম, আচ্ছা বলেন তো, এই দুই শ্রেণীর মানুষের মাঝে, দুনিয়ার মানুষের কাছে, হাজারো মানুষের কাছে, লাখো মানুষের কাছে ওই রমরম আয়োজন করে নেওয়ালা ব্যক্তিকে ফোকাস করা হয়। ওই যে সাদা সিধা আল্লাহওয়ালা জিন্দিগি যাপন করে, তার দিকে কেউ ফোকাস করে না। ঠিক নয় কি? আচ্ছা, এটা তো আপনি দুনিয়ার বিচার করলেন। এবার আমি একটু দুনিয়াতে কয়দিন থাকবেন বলেন? 100 বছর, 200, কত বছর থাকবেন? বেশি দিন তো থাকা যাবে না। সব জিনিসের নিশ্চয়তা থাকলেও মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, এবার কবরের জগতের হিসাব করেন। কবর জগতের দিকে তাকাইলে, আখিরাতের দিকে তাকাইলে, এই দুই ব্যক্তির মাঝে কে বুদ্ধিমান বেশি বলেন? কথা বলেন না কেন? ওই যে বেটা নামাজ পড়ে, হক হালালি ভাবে চলে, আল্লাহ বিল্লাহ করে, রাসূলের উপর ইতাআত করে, ওই লোকটাই হলো রাসূলের কাছে বুদ্ধিমান। দুনিয়ার সবার কাছে আপনি বুদ্ধিমান, রাসূলের কাছে বুদ্ধিমান নও, এই বুদ্ধির কোনো দাম নেই। দুনিয়ার সবাই আমাকে বলে নির্বোধ, বোকা, কিন্তু আল্লাহর কাছে আমি বুদ্ধিমান, রাসূলের কাছে আমি বুদ্ধিমান, এটা হাজার কোটি লক্ষ কোটি গুণে আরো বেশি দামি। ঠিক না বেটি? কথা বলেন। কিছু মানুষ টিটকারি মস্কারি করে, কয় মোল্লার দর নাকি মসজিদ পর্যন্ত। কথা বলে না? মোল্লার দর মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। কথা কয় না? আপনি আর কি দিয়ে বুঝাবেন? মোল্লার দর মসজিদ পর্যন্ত। আরে মসজিদ তো আমাকে নামাজে নিয়ে যায়, এই মসজিদেই নামাজ নিয়ে যায়, এই নামাজ আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এজন্য আলেম ওলামা এরা বোকা নয়, এরা আল্লাহ তাআলার এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বান্দা। রাসূলের পরে, নবীদের পরে, সাহাবীদের পরে বর্তমান পৃথিবীতে। কেন? এরা বক্ষে আল কোরআন লালন করে। আপনিও দামি হতে চান? আসেন, বুকের সাথে কোরআনটা মিলান, মেমোরিতে কোরআনটা ঢুকান, আপাত মস্তকে কোরআনটাকে ফলো করার চেষ্টা করেন। আপনিও দামি হয়ে যাবেন, আপনিও মূল্যবান হয়ে যাবেন, আপনিও আকাশের এক একটা সিতারা, এক একটা চাঁদ নক্ষত্র হয়ে যাবেন। ঠিক না বেঠিক? কথা বলেন। তা আবু বকর তো মিথ্যা বলে নাই। যদি বলতো মুহাম্মদ আছে কিন্তু বলবো না, তাইলে মিথ্যা হয়ে যাবে না? কিন্তু আবু বকর এটা বলে নাই, বলছে এই উম্মে জামিল খুঁজানো কোথায় আছে, আমাকে জিজ্ঞেস করো কেন? ঠিক না বেঠিক? কথা বলেন। তো সাদা সিধা ছিল, কিন্তু কি ছিল না? বোকা ছিল না। আমাদের কুমিল্লার একজন বহুত বড় আলেম ছিলেন, আল্লামা, যাকে মুফাসসির কবির বলা হয়, আল্লামা মুস্তাফা আল হুসাইনি। আপনারা অনেকেই নাম শুনেছেন, রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ। তিনি উত্তরবঙ্গের কোন দূর প্রান্তরে মাহফিলে গেলেন। হ্যাঁ, মানে মানুষ যে সর্বক্ষেত্রে আলেমদেরকে বোকা মনে করে, উত্তরবঙ্গের এক মাহফিলে গেলেন। তো আসতে গিয়ে প্রতিমধ্যে একটা হোটেলের মধ্যে স্টপেজ করলেন, ক্ষুধা লেগেছে, সেখানে কিছু চা নাস্তা করবেন। হোটেলে ঢুকলেন, খানা দিল, খানা খাচ্ছে। তো উনি ভাত খাওয়ার পর রাসূলের সুন্নত কি আঙ্গুল দিয়ে
ভালো করে চেটে খাওয়া, এটা হলো কার সুন্নত? রাসূলের সুন্নত। আচ্ছা, কোন মানে দুনিয়ার সভ্যতায় গড়া প্রতিষ্ঠিত কোন মানুষ এগুলোকে আবার ভালো নজরে দেখে না। ওরা চিন্তা করে, আহারে হাত দিয়ে খাবো, এটা কেমন জানি, এটা একটা অরুচি মানুষের কাজ, ছোট লোকদের কাজ। এই জন্য চাইনিজ হোটেলে গেলে খাইবেন একটা পুরি আলু দেয় চামচ 10টা না 12টা, ঠিক না বেটি? কথা হয় না। অথচ খাওয়া হাত দিয়ে খাওয়াই কি সুন্নত, যেটা হাত দিয়ে খাওয়ার মতো। তো খানা খেয়ে তিনি ভালো করে প্লেট চাটছেন আর খাচ্ছেন। তো এক ভদ্রলোক জেন্টলম্যান ওই দূরে বসা আছে, দূরে বসা মুস্তফাল হোসাইনি যেভাবে প্লেট চেটে খাচ্ছেন, ও মনে করছে হুজুররা মনে হয় জীবনে খানা পায় না, এক পাইলো আর খাইলো। তো দূর থেকে জিজ্ঞেস করে, হুজুর একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করেন? আপনাদের দেশে কুত্তায় কি খায়? কি বলছে? আপনাদের দেশে কুত্তায় কি খায়? মানে হুজুরের এই প্লেট চাটা সুন্নত টাকা তার ভালো লাগলো না, আর কুকুরের একটা অভ্যাস, কুকুর চেটে চেটে খায়। তো সে হুজুরের উপর আগ্রাসী হয়ে বলছে যে, হুজুর আপনাদের দেশে কুত্তায় কি খায়? তো হুজুর তো খুব বুদ্ধিমান এবং চৌকুশ ছিলেন, যদিও দেখতে শুনতে খুব খাটো ছিলেন, একটু এত ওসা লম্বা কিছু ছিলেন না। তো হুজুর বলছেন, আমগো দেশের কুত্তাটি সব চা খায়। আর চা খাইতেছে কে? ওই যে বেটাই বললো, ওই বেটাই তো চা খাইতেছে, তাই না? তো হুজুর একটা সুন্নত পালন করার কারণে এটাকে ডিনাই করলো। তো হুজুর বললেন, আমাদের দেশের কুত্তাটি কি খায়? চা খায়। মানে তুমি রাসূলের সুন্নতকে ডিনাই করতে গিয়ে আমার সাথে এমন শানে ব্যবহার করছো, আমি এটা উল্টা তোমার উপর মাইরা দিলাম। তোমার মতো দুনিয়ার কুকুর যারা আছে এরাই রাসূলের সুন্নতকে ডিনাই করে, ঠিক না? ঠিক কথা বলে। তো সে কি করলো? উম্মে জামিল সে রসুলকে তার পাইলো না, সেখান থেকে চলে আসলো। উম্মে জামিল চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বললাম না কোরআনুল কারীম তিলাওয়াত করলে আমাকে আর দেখবে না। সুবহানাল্লাহ বলেন। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, যে কাষ্ঠখণ্ড বহনকারী, শুষ্ক কাঠ বহনকারিনী। এবং তার স্ত্রীর আরেকটা বদ স্বভাব ছিল, চগলখড়ি করতো, হেঁটে হেঁটে মানুষের রাসূল কারীমের বদনাম, চগলখড়ি গীবত করে সে বেড়াইতো। আরো অনেক ব্যাখ্যা এটার মধ্যে আসছে, হুজুর চলে আসছে। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গর্দানে হাবলুম মিন মাসাদ। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো খেজুরের গাছের বিভিন্ন ডালপালা দিয়ে পাকানো শক্ত রশি। আরেকটা হলো আল্লাহ তাআলার রাসূলের বদনাম করার কারণে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা হার ছিল, স্বর্ণের হার। সে প্রতিজ্ঞা করেছে, এই স্বর্ণের হারটা আমি রাসূল কারীমের দুশমনের জন্য এটা বিক্রি করব। আল্লাহ তাআলা বললেন, না না, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যে স্বর্ণের হার বিক্রি করে রাসূলের দুশমনি করার চিন্তা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শিকল তার আপাদমস্তক পড়ায়া জাহান্নামের আগুনে তাকে শাস্তি দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অল্প কিছুক্ষণের আলোচনায় কি বুঝলাম আমরা? রাসূলের জানবাজ আশিক যারা, এরা রাসূলের জন্য সারা জীবন দেওয়ানা থাকবে, পাগল থাকবে, রাসূলের কটূক্তি করবে, আলেম ওলামায়ে কেরামদের শানে অবমাননাকর কোন কথা বলবে, এটা মুসলমান সহ্য করবে ইনশাআল্লাহ? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.